आज सुधाम श्री नवद्वीपे माझारे आज सचिर नंदनी गोड़ा से आनंदमयी गोड़ा सची मायर आनंद मुखर आंगिनाय जन्म ग्रहण करिले जन्म ग्रहण करिले श्रीधाम श्री नवद्वीपे माझारे सतीर नंदन गौरहरि एलेन आमादेर मतो जगजीवके उद्धार करबेन बोले केमन भावे ना जगजीवेर मध्य एमन एकटी जिनिस तिनि प्रदान करे गेलेन जेटा तिनि अन्य कोनो जुगे प्रदान करेननि सत्य त्रेता दापर कली आमार गौरहरि एई कलिते नाम धारण करलेन श्रीकृष्ण चैतन्य महाप्रभु सत्य जुगे आमार भगवान तिनि जुगे जुगे अवतार हये एसेछेन तार पिछने छिलो तीनटी कारण भगवान बोललेन आमी जे जुगे जुगे एसेछि तार पिछने तीनटी कारण आछे की कारण ना भगवान निजेई बोलेछेन भगवानेर मुखाश्रित बाणी आमार कथा नय भगवान कुरुक्षेत्रेर माठे युद्धे भगवान अर्जुन के बोललेन अर्जुन आमी जे जुगे जुगे जाई सेटा केन जानो तबे बलि शोनो जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय तदुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे बोललेन आमी जुगे जुगे जाई केन ना धर्म के रक्षा करते आमी जाई सृष्टि के रक्षा करते आमी जाई अधर्मेर विनाश करबार जन्य आमी जाई परित्राणाय साधूनां साधुदेरके परित्राण करार जन्य आमी जाई एवं दुष्ट की दमन करते जाई विनाशाया च दुष्कृताम दुष्टेर दमनेर जन्य जाई सृष्टिर पालनेर जन्य जाई आमी जुगे जुगे अवतार हई भगवान सत्य जुगे तिनि नाम धारण करेछिलेन मुरारी केन ना मूर नामक असुर के वध करे भगवान नाम धारण करलेन मुरारी जखनी सत्ययुग पेरिये गेल जखन त्रेता जुगे एलो भगवान काके मारलेन काके वध करलेन ना रावण के रावण सीता के हरण करे निये गेछिलेन भगवान ताके वध करलेन भगवान नाम धारण करलेन कि रावणारी जखन तापरे एलेन आमार भगवान श्रीकृष्ण रूपे भगवान श्री कृष्ण कंस के वध करलेन भगवानेर आरेक नाम हये गेल कंसारी किन्तु एई कलिते भगवानेर नाम एकेबारे अन्य रकम बाबा राधारानीर प्रेम बांछा एकाधारी एकाधारे कलि हत जीवेर उद्धार भगवान वृंदावने राधारानी के प्रश्न करलेन राधे आधया प्रणय महिमा की
মদীয় সখ্যং চাস্যা মদন ভবতু মদন ভবত কীদৃশ ব্যতিলব্ধাৎ তাতি ভবাড্ড সমাজরে সচিগারি ভসন্ন হরি আমার গৌরহরি যে এই কলিতে আসলেন, বৃন্দাবনে যখন কৃষ্ণ অবতারী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, ভগবানের মনে প্রশ্ন জাগল যে ভক্তরা তার নাম গান করে কতখানি আনন্দ পায়, কতখানি সুখ পায়, কতটা মাধুর্য ভগবানের নামে, ভগবানের গানে, কি মাধুর্য, কি সুখ। লক্ষ্য করুন মা, যার নামে সবাই মাতোয়ারা হয়ে যায়, যার নাম করে ভক্তরা নিজেদের ঠিক রাখতে পারে না, নিজেরা পাগল হয়ে যায়, সেই ভগবান নিজেই জানতেন না যে তার নামের ভিতরে কি আছে, তার নামের গুণ কতখানি। ভগবান একদা কৈলাসে গিয়েছেন, দেখছেন সেখানেও দেবাদিদেব মহেশ্বর ভগবানের নামে আত্মহারা হয়ে গিয়েছেন। ভগবান যে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছেন, ভোলানাথের কিন্তু জ্ঞান নেই। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি এলাম মহেশ্বরের কাছে, কিন্তু মহেশ্বর আমারই নামে এত পাগল। এসে প্রশ্ন করলেন রাধারানীকে, রাধে আমি কৈলাসে দেখে এলাম, দেবাদিদেব মহেশ্বর আমার নাম গান করে গোটা কৈলাসকে মাতোয়ারা করে তুলেছে। আচ্ছা রাধে, তুমিও তো আমায় ভালোবাসো, রাধে তোমার ভালোবাসাটা কেমন ভালোবাসা? ও গো রাধে গো, ও গো রাধে গো, বললেন শ্রী রাধাইয়া প্রণয় মহিমা। প্রণয় মানে ভালোবাসা। আচ্ছা রাধে, তুমি যে আমাকে এত ভালোবেসেছ, তোমার ভালোবাসাটা কেমন ভালোবাসা? তোমার প্রেমের মহিমাটা কেমন? সেই প্রেমের মাধুর্য কেমন? তুমি আমাকে ভালোবেসে কি জাতীয় সুখ তুমি অনুভব করেছো, কি লাভ পেয়েছো তুমি? রাধারানী ভগবানের কথা শুনে ভগবানকে জড়িয়ে ধরে বলছেন, প্রাণনাথ, আমাদের মতো আলাভোলা গোয়ালিনী আমরা যে তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে তোমার নাম করি, আমরা কতটা সুখ, কতটা আনন্দ উপভোগ করি, এটা তুমি সেদিনই জানিতে পারবে। সেদিন জানিতে পারিবে। কোন দিন? বললে যেদিন তুমি নিজে ভক্ত হই ভগবানের নাম গান করি, তুমিও মাতোয়ারা হয়ে যাবে। বলছে রাধে আমাকে ভক্ত হতে হবে? বললে নিশ্চয়ই তোমাকে ভক্ত হতে হবে। একটা ছোট্ট উপমা, মাগো কোনো পিতা মাতার ভালোবাসা সন্তানকে যদি বুঝতে হয় বাবা, তাহলে সেই সন্তানকে কিন্তু পিতামাতা হতে হয়। কোন সন্তান পিতামাতাকে প্রশ্ন করছে, মাকে প্রশ্ন করছে, মা তুমি যে আমাকে এত ভালোবাসো, তোমার ভালোবাসাটা কেমন ভালোবাসা? তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়াও, নিজে দুঃখের মধ্যে থেকে তুমি আমাকে সুখ প্রদান করো, তুমি আমাকে কেন এত ভালোবাসো? সন্তান প্রশ্ন করছে মায়েদের। মাগো কোনো উত্তর আছে? দিতে পারবেন উত্তর? যে সন্তান আজকে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করছে, মা তোমার ভালোবাসা কেমন, বাবা তোমার ভালোবাসা কেমন? সন্তানকে যদি পিতামাতার ভালোবাসা বুঝতে হয় বাবা, তাহলে সেই সন্তান যেদিন নিজে পিতা কিংবা নিজে যেদিন মাতা হবে, সে যখন তার সন্তানকে বক্ষপরি মাঝারে জড়িয়ে ধরে যখন আদর করবে, ভালোবাসবে, সেই দিন তার মনে হবে বাবা আমি যেরূপ আমার সন্তানকে ভালোবাসি, আমার সন্তানের প্রতি আমার ভালোবাসাটা যেরূপ, তাহলে আমার পিতামাতার ভালোবাসাটা আমার প্রতি সেই রূপ ছিল। তাহলে প্রাণনা, তুমি যদি জন্ম জন্মান্তর ধরে তুমি যদি ভগবান হয়ে থাকো,
তবে তুমি কেমন করে বুঝবে তোমাকে ভক্ত হতে হবে। রাধে কই ছন তোমা প্রেমা কই ছন মধুরিমা কই ছন সুকেতে হু ভোর। তোমার প্রেম কেমন, তোমার প্রেমের মাধুর্য কেমন, তুমি আমাকে ভালোবেসে কি জাতীয় সুখ তুমি অনুভব করেছ। এতৃণ বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাইলাম ও। এই ব্রজের মধ্যে পুরাণ হলো না, তবে রাধে আমি ভাবিয়া দেখিনু মনে তোহাদি স্বরূপ বিনে এ রস আর স্বাদে কভু নয়। তুমি যখন বলেছ রাধে, আমি ভেবে দেখলাম তোমার ভাব ছাড়া, তোমার ভাবকান্তি আমি যতক্ষণ না অঙ্গে ধারণ করব ততক্ষণ এই রস আমার আর সাধন হবে না। তাই এই বৃন্দাবনের মাটিতে দাঁড়াইয়ে, বৃন্দাবনের মাটিতে দাঁড়াইয়ে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করিলাম, তোমা ভাবে কান্তি অঙ্গে ধরি, তোমা প্রেম গুরু করি, সেই নদিয়াতে হইব উদয়। সেই নদীতে কইবা উদয়। রাধে তোমার ভাবে কান্তি আমি অঙ্গে ধারণ করব, তুমি হবে আমার প্রেমের গুরু। সেই নদিয়ার নবদ্বীপ মাঝে যাব, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করব। যেই না বলেছে বাবা আমি কলিযুগে যাব, তোমার ভাব অঙ্গে ধরব। রাধারানী তৎক্ষণাৎ প্রাণ গোবিন্দকে জড়িয়ে ধরেছে, প্রাণনা তুমি যখন যাবে আমাকে যেন একা করে চলে যেও না, তুমি যেন আমাকে তোমার সঙ্গে করে লয়ে যেও। শোনো রাধে, আমি তোমাকে সঙ্গে কেন, আমি তোমাকে অঙ্গে ধারণ করব। তাই রাধা কৃষ্ণ মিলিত তনু, তোমা ভাবকান্তি অঙ্গে ধরি, তোমা প্রেম গুরু করি, সেই নদিয়াতে হইব উদয়। সাধিব মনির সাদা, ঘোচাব মনির বাধা, প্রেম ধন জগতে দেব এনে, বীর চন্দ্র কহেন তবে তো খালাস পাইবেন প্রেমের ঋণে। তাই বাবা আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ভাবকান্তি অঙ্গে ধরে এই কলিতে এসে তিনি নাম ধারণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। জগজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ নাম বিতরণ করলেন। কেন না আপনি আচরি ধর্মজীবের শেখাই, নিজে না আচরিলে ধর্মজীবকে শেখানো না যায়। আমার ভগবান নিজে ভগবান হয়ে তিনি ভক্ত হয়ে এসেছেন, নিজে ভক্ত হয়ে এসে ভগবানের নাম করে কলিহত জীবকে বলে দিয়ে গেলেন, অগ্রি কলির জীব আজ আমি যেভাবে মাতোয়ারা হয়েছি সেইভাবে তোরাও যদি কোনোদিন কৃষ্ণ নামে মাতোয়ারা হতে পারিস, তবে কোনোদিন না কোনোদিন তোরা আমার ভগবানের কৃপা লাভ করবে। তাই মাগো আমার ভগবান শুধু এলেন তাই নয়, শুধু নদিয়ার নবদ্বীপে মাঝে জন্মগ্রহণ করলেন বলে নাম কিন্তু শুধু নদিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। গৌরহরি আরো প্রতিজ্ঞা করলেন এসে যে এই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিব মধুর হরি নাম। শুধু ভারতবর্ষ নয়, শুধু আমাদের এই পশ্চিমবঙ্গ নয়, বিহার নয়, উড়িষ্যা নয়, এই বর্ধমান বীরভূম নয়, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সারা পৃথিবীতে আমার গৌরহরি আমার ভগবান নাম প্রচার করলেন। তাই দেখুন আজ সারা বিশ্বের মানুষ আমার ভগবানের নামে বাবা মাতোয়ারা হয়ে গেছে। আজকে নদিয়ার নবদ্বীপে মাঝে গেলে দেখতে পাবেন আজ আমেরিকার মানুষ, আজ ফ্রান্সের মানুষ, তারাও কিন্তু দিবানিশি গৌর গৌর বলছে। বাবা আমাদের না হয় জিজ্ঞাসা করলে বলবো গো আমাদের ধনের অভাব আছে, আমি পেটের জন্য এসেছি, কিন্তু বাবা তাদের তো কোনো অভাব ছিল না, তাদের পয়সার অভাব নাই, ধনের অভাব নাই। হ্যাঁ বাবা কোন অভাবে পড়ে ঘর সংসার সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে সাহেবী পোশাক পরিত্যাগ করে দিল,
হ্যাঁ, মলিন বসন পরেই কপালে তিলক সেবা আর গলেই মালা নিয়ে তারা দিবানিশি হা গৌর বলছে। যে গৌর হরির নামে ভক্তগণ মাতোয়ারা, আজ সেই গৌর হরি গৌর হরি, আজ শ্রীবাসী প্রাঙ্গণে হরি নাম করিতে করিতে বদনে খানা মলিন হয়ে গেল। ওই বদনে খানা মলিন গয়ে, মলিন গয়ে গেল। শ্রীবাসী প্রাঙ্গণে হরিনাম কীর্তন করতে করতে গৌর হরির বদনখানা হয়ে গেল মলিন। বৈষ্ণব পদকবি আমার গৌর হরির চাঁদ বদন দর্শন করে আমার গৌর হরিকে প্রশ্ন করলেন, গৌর হরি বিরস বদনে গোরা কেন আছো বসে, নয়নের লোরে বুক বুক যায় ভাসে। গৌর হরি হরিনাম কীর্তন করতে করতে বাবা হরিনাম বন্ধ করে দিয়ে বদনখানা মলিন করে গালে হাত দিয়ে অবনত আননে গৌর হরি আমার বসে রয়েছেন। ভক্তগণ গৌর হরির নয়নে জল দর্শন করে গৌর হরিকে জিজ্ঞাসা করলেন, অগ গৌর হরি প্রভু বলো বলো আজ কি যাচ্ছে নেডো মডো, কহনে না যায় কি আছে মনের মারা, কহনে না আমার ছল ছল করে আখি, আমার গোড়া নাটা বলো গৌরী তোমার কি বা হলো, বলে গৌরী তোমার কি বা হলো? গৌর তোমার কি মা হলো? বলে কেন আখি ছল ছল, গৌরী তোমার কি বা হলো? কি মা কি ছলাৎ কদো? গৌরী তোমার কি বা হলো? বলে কেন আখি ছল ছল, গৌরী তোমার কি বা হলো? বলি কেন কাকি ছলাৎ কদো? বলে গৌরী তোমার কি বা হলো, গৌরী তুমি শোনো শোনো, বলি গৌর তোমার কি মা? বলে কেন আখি নিতাই গৌর হরি বল হরি বল, কি শোনো শোনো, গৌর তোমার কি মা বলো? আরে কেন আখি চলো চলো। গৌর হরি যে হরি নামে করবার জন্য তুমি নদী এসেছো সেই হরিনামও আজকে বন্ধ করে দিয়েছ। হরিনাম বন্ধ করে দিয়ে তুমি গালে হাত দিয়ে বসে বসে তুমি অমন করে কি চিন্তা করছো? সুধা মাকা হরিনামে বদনে নাশ খুরে, বদনে না সুরে, দেখিতে তোমারে মুখ পরাণ বিরারে। ওরা নবীর রে। গৌর হরি তুমি যে নাম করবার জন্য তুমি নদী এসেছ সেই নামই তুমি বলছো না কেন? তুমি অমন করে স্থির হয়ে বসে আছো কেন?
মাগো আমার গৌরহরি শুধু যে বসে আছেন তাই নয়, আবার কি করেছে জানো? আবার কি করছে? শুধু বসে আছে তাই নয়, গৌরহরি যে শুধু কাঁদছেন তাই নয়, আবার কখনো করে একবার করে বসছেন, কখনো কখনো উঠে দাঁড়াচ্ছেন। গৌরহরি আরে ক্ষণে ওঠো ক্ষণে বস, আরে ক্ষণে ওঠো ক্ষণে বস, আরে ছড় হরি আর ক্ষণে ওঠো ক্ষণে বসো, ক্ষণে ওঠো ক্ষণে বসো, আমার সরহরি ক্ষণে ওঠো ক্ষণে বসো। গৌরহরি ক্ষণে ক্ষণে উঠে দাঁড়াচ্ছেন, আবার কি করছেন? একবার করে বসছেন, আর কি করছেন? সরহ নিঃশ্বাস। বসে থাকতে থাকতে মাঝে মধ্যে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছেন। দেখুন, তাই মহাজন বললেন তোমার ওই অবস্থা দর্শনে করে ধরা যধ অগরিতে না দে, ওগো ধরজ আমার ধরজ অধ দিতে না দে গোবিন্দ, আমার গোবিন্দ দা ধরজ ধরতে নারী, ধরজ ধরিতে না রে আমার গোবিন্দ, গোবিন্দ ধরিতে পারি না, ধরিতে পারে না, ধরিতে পারি না, ধরিতে পারে না, ধরিজ আমি, ধরিতে পারে না, ধরিজ আমি, ধরিতে পারে না, কিবা তোমারই হয়েছে, ধরিতে পারে না, আরে বলো বলো কিবা হলো, ধরিতে পারে না, আরে বলো বলো কিবা হলো, ধরতে